না খেয়ে থাকবে? আমাকে এখন এরকম দেখতে, আর আমার ওজন হচ্ছে 220 পাউন্ড অর্থাৎ 99 কিলো। আর যেহেতু আমি বলেছি কিচ্ছু খাবো না, তার মানে আমি কিচ্ছুই খাবো না। আমি সারা জীবন আমার বডিকে এখন অব্দি এত পুশ করিনি। সিরিয়াসলি, আপনি এরকম করবেন না। ডাক্তারদের একটা টিম প্রতিদিন আমাকে নজরে রাখছিল। ওরা সব সময় আমার ভাইটালস চেক করছিল, যেমন এরকম, যাতে আমার হার্ট অ্যাটাক বা ওইরকম কিছু না হয়। থ্যাঙ্কস ডক্টরস। আর যদি আগামী 30 দিনের মধ্যে আমি কিচ্ছু খাই, তাহলে ক্রিস আমাকে ন্যাড়া করে দিও। ওহো, কি সত্যি? oh হ্যাঁ? my God! 30 দিন না খেয়ে থাকতেই পারবে না। ওর চুলগুলো গেল, চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে এগুলোর কি প্রয়োজন? ঠিক বলেছো। যদি আগামী 30 দিন আমি কিচ্ছু না খাই, তাহলে এত খাবারের কি প্রয়োজন? চাইলে কিছু খেতে পারো, একদম নয়। আবার ভেবে নাও। আমি কিচ্ছু খাবো না। চলো এই খাবারগুলোকে একটু সরিয়ে দেওয়া যাক। আবার কি? ভেবে নাও। সত্যি এই সব জিনিসগুলোকে সরিয়ে দাও। আমি এখন এই বাড়িতে 1 ক্যালোরিও চাই না। কোনো জিমি, খাবার একটা চাই না প্রশ্ন। বলছে। যদি কোনো মাছি তোমার মুখের মধ্যে ঢুকে যায় আর ওটাকে তুমি গিলে ফেলো, তাহলে কি খাওয়া মানা হবে? হয়তো হ্যাঁ। দেখেছেন আমরা এতটা সিরিয়াস। খাবারের মজা নাও, আমি পরে দেখা করব। তুমি এটা তো ভুলেই গেলে। তাহলে কাল আমরা তাড়াতাড়ি তোমাকে পালাও। ঠিক আছে, এই চ্যালেঞ্জটা এখন সিরিয়াস হতে চলেছে। বয়েজরা চলে গেছে আর আমার কিচেন এখন একদম খালি। আর ক্রিস আমার মাইক্রোওয়েভটাও ভেঙে দিয়েছে। মাইক্রোওয়েভ ভেঙে গেছে। থ্যাঙ্কস আ লট ক্রিস। এখন আমি আমার বিছানায়, আর এবার আমি ঘুম সকালে উঠবার পর আগে ব্রেকফাস্ট করি। কিন্তু স্বাভাবিক এখন সেটা আর হবে না। হয়তো এখন আমার ভিডিও বানানো উচিত। তাহলে আগামী 28 দিন আমার পেটে শুধুমাত্র এই জল যাবে। চলুন দেখা যাক আমার ওজন কত কমলো। সত্যি কথা বলতে কি, আমার ওজন এখনো একই থাকা উচিত। দেখলেন তো, যেরকমটা আমি বলেছিলাম। এখন আমাকে গিয়ে দ্বিতীয় ভিডিও শুট করতে হবে। আজকের দিনটা খুবই মুশকিল হতে চলে। 5 ঘন্টা লেগে গেল, আর এখন আমি বিশ্রাম করতে চাই, কারণ এখন আমি খুব ক্লান্ত। চ্যান্ডলার, ওটা তোমার কাছে কি? ম্যাকডোনাল্ডস এর কিছু বার্গার আছে। আমি এটার গন্ধ তোমার দিকে পাঠাচ্ছি। ঠিক বলেছো। জিমি, তুমি কি আমাকে খেতে চাও? দ্বিতীয় দিন পেরোতে চলেছে, আর সত্যি কথা বলতে কি আমার খুব খিদে পেয়েছে। আর এখন আমি আপনাদের সাথে কাল দেখা করছি। এটা বলা হয় যে তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত খুবই মুশকিল হয়, কিন্তু এখনো পর্যন্ত আমি ঠিকই আছি। শুধু কখনো কখনো একটু অলস লাগছে আর একটু ক্লান্ত হয়ে পড়ছি। যখন থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে, টেবিলের জন্য আমরা একটা ফটোশুট করতে চলেছি। কিন্তু কি বাজে ব্যাপার না, আমি এগুলো খেতে পারবো না। আর এগুলো দেখে আমার খিদে পাচ্ছে। তুমি চাইছো আমি এটার একটা বাইট নিই? হ্যাঁ। এরা আমার একটা চকলেট খাবার ছবি নিতে চাইছে। আমি কি এটা করতে পারবো? সত্যি কথা বলছি, আমি এটা ফেলে দেবো। তুমি নিশ্চয়ই করতে পারো, কিন্তু তোমাকে ন্যাড়া হয়ে ফটোটা তুলতে হবে। আই হেট ইউ। আমি ফোনটা কাটছি। টেক বাইটিং চকলেট। আজ সকালে মনে হচ্ছিল যে খিদে পাইনি, এটা খুবই সহজ, কিন্তু এখন মনে হচ্ছে ভাই কিছু তো খেতে হবে। বয়েজরা বলছিল ওরা আমার জন্য সারপ্রাইজ আনছে। বেসিক্যালি ওরা এটা বলতে চাইছিল যে ওরা আমাকে টর্চার করবে। আমরা একটা আইসক্রিম ট্রাক নিয়ে এসেছি। কেননা আমরা জিমিকে ন্যাড়া করতে চাই। ওহ সরি টেরিক। অলরাইট, লেটস গো। আমি বাইরে মিউজিক শুনতে পাচ্ছি, আর ওরা আমার নাম ধরে ডাকছে। ও মাই গড! দেখো আমরা আইসক্রিম নিয়ে এসেছি। আমার ক্রেডিট কার্ড ইউজ করেছো? অফকোর্স করেছি, আমাদের টাকা খরচা করবো কেন? ঠিক বলেছো। এবার খেয়ে নাও। যা খুশি করো। আমার হয়তো এই বোকাগুলোর থেকে দূরে থাকাই ভালো। এরা আমাকে প্রথম থেকে লোভ দেখানোর চেষ্টা করছে। আমার জানলায় আইসক্রিম ছুঁড়ে মারলো। ও মাই গড। ও, তোমরা কি এইমাত্র আমার জানলাটা ভেঙে দিলে? জিমি, জিমি আইসক্রিম খাওয়ার সময় কাঁচের টুকরো দেখে খাবে। তোমরা জানো তো এই বাড়িটা আমি একটা বন্ধুর কাছ থেকে ভাড়ায় নিয়েছি। এই জিমি, ক্যাচ। ওরা আমার জানলা ভেঙে দিয়েছে। আর এইরকম বাড়িতে থাকা মোটেও সেফ নয় যার জানলা ভাঙা। এই জন্য আমি একটা বন্ধুর বাড়িতে শুতে এসেছি। সকাল হয়ে গেছে আর আমার মাথা যন্ত্রণা করছে। আর ডাক্তাররা বলছে এটা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাই হয়তো আমি বেশি কিছু করতে পারবো না। তা সত্ত্বেও আমি যেমন তেমন করে ওজন মাপতে চলে এলাম, আর এবার দেখলাম আমার ওজন 2.5 কিলো কমে গেছে। যাই হোক, আমি গোটা দিনটা বিছানাতেই কাটাবো। আজ 5ম দিন। এবার আমি চেক আপের জন্য যাব, সার্কেলের লোকটার সাথে দেখা করব, টিকটক বানাবো, আর ভাববো কি করে 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য একটা প্রাইভেট আইল্যান্ড কেনা যায়। ঠিক আছে, এখন আমার ওজন হয়ে গেল 96 কিলো। গত 24 ঘন্টায় আমার ওজন প্রায় 1.5 কিলো কমে গেছে। কিন্তু ওগুলো গেল কোথায়? আমিও জানি না। তাহলে জানতে হবে তো। আমি আমার ব্লাড টেস্ট করাতে চলেছি, যাতে আমি প্রুফ করতে পারি যে আমি কিচ্ছু খাইনি, আর তাতে ক্রিসও বিশ্বাস করবে। আমি একটা হরমোন টেস্ট করব যার নাম লেপটিন। সেটাই বলে দেবে তুমি খেয়েছো কিনা, আর কিছুদিনের রেজাল্ট পাবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। তাহলে আজ হলো আমাদের ডে নাম্বার 6, আর জানি না কেন আজকে আমার খুবই ভালো লাগছে। কিন্তু বেশি খুশি হবেন না, এখনো 24টা দিন বাকি আছে, আর আমার মনে হচ্ছে এটা আমি করতে পারবো। এখন কি করা উচিত আপনারা জানেনই। আরে বাহ, 95 কিলো! আমরা এক্স্যাক্টলি 95 কিলোতে আছি। ওয়াও, এই বছর বিটকয়েনেরও এই অবস্থা। বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ওই সার্কেলের লোকটার সাথে দেখা করার। আমরা সার্কেলের ভেতরে 100 দিনের ভিডিওটা শুট করছি, আর অনেকটা সময় জোরে কথা বলতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, আর তাই আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আর আমি সেটাই করলাম ওই লোকটার বাড়িতেই, আর তারপর ভিডিওটা শেষ করলাম। তোমার আর কিছু চাই? না, আমি ঠিক আছি। পরের সপ্তাহে দেখা হবে। সত্যি? এখন অর্ধেক রাত্রি হয়ে গেছে, আর বয়েজরা একটু টাইম পাস করতে চাইছিল। এরা এখানে কিছু খাচ্ছে, আর আমি মিথ্যে কথা বলবো না, এখন আমি এই মুহূর্তে কিছু খাওয়ার জন্য ন্যাড়া হবার কথা না ভাবছি। না, খেতে পারো। না, আমার জন্য
জলই ঠিক আছে। গুড মর্নিং জিমি, কেমন লাগছে? আমি এখন খুবই খুশি কারণ এক সপ্তাহ কেটে গেছে কিছু না খেয়ে। আর এটা সেলিব্রেট করার জন্য আইস বলের থেকে ভালো আর কি বা হতে পারে। আও, টানা 7 দিন কিচ্ছু না খাওয়ার পর এই আইস বল খেয়ে খুব মজা পেলাম। এই শটটা সাইড থেকে দেখা ভিডিওটা শুট করেই নিলাম। আমি বুঝতে পারছি না যে আমরা এটাকে ট্যালেন্ট কিভাবে বলতে পারি। মেন্টাল টাফনেস একটা ট্যালেন্ট। আমি 7 দিন ধরে কিছু খাইনি। কি? এই চ্যালেঞ্জটা তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। So, আমাদের পরের ভিডিওর মধ্যে একটাতে থ্যাংক ইউ ট্রাক। আমি এটা বলতে চাইছি যে আমরা এখানে চকলেট ফ্যাক্টরি সেট বানাচ্ছি আর আমি আপনাদের এটা দেখাতে চেয়েছিলাম। এটা একটা চকলেট ফাউন্টেন আর এটাকে ভরবার জন্য এতগুলো চকলেটের দরকার আর এতগুলো ক্যান্ডিজ দেখে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। এটা আমার চ্যালেঞ্জের সময় বানানোর কি দরকার ছিল? ছেলেরা আমাকে ডিএম করলো আর বললো ওরা বাস্কেটবল খেলছে। এটা খুবই বাজে আইডিয়া, কিন্তু ছেড়ে দিন। আমি প্রথমবারই তা সত্ত্বেও আমি বাস্কেট করতে ছাড়িনি। তো ফানি স্টোরি, আমি এক্ষুনি টয়লেট করেছি। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে 1 সপ্তাহ পরে আমি টয়লেট করেছি। তাই আমি গুগল চেক করলাম আর জানতে পারলাম এটা নরমাল ব্যাপার। মিথ্যে কথা বলবো না, আমার টয়লেট করতে বড় অদ্ভুত লাগছে। আমি রিয়াক্স চ্যানেলের জন্য একটা ভিডিও শুট করছিলাম আর ওটা সত্যি আমাকে খুবই ক্লান্ত করে দিয়েছে। এটা জিমি জেমসের ঘুমানোর সময়, কারণ ওর মধ্যে অনেক ক্যালসিয়াম আমার কমে ভিতরে আর গেছে। এনার্জি নেই ভাই। আমি গত রাত্রেও ঠিকমতো ঘুমাইনি, আমার চোখ আমি ঠিকমতো খুলে রাখতে পারছি না। আমি স্টুডিওতে এইরকম ভাবে বাড়িতে কিছু প্ল্যান তৈরি করে রেখেছিল। যতক্ষণ জিমি নিউ ইয়র্কে আছে, তারিক আমাদের বাড়িতে আসতে দিয়েছে আর আমরা বাড়িতে খাবার জিনিস আর আমরা আনাচ্ছি। খাচ্ছিও। স্টপ। ঠিক আছে। আমরা প্রায় 1.5 কোটি কিলো আবর্জনা পরিষ্কার করেছি, যার ফলে আমরা ওই শোটা তো দারুণ ছিল, কিন্তু আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমি ঘুমাবো। যখন জিমি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবে তখন ও বুঝে যাবে যে এই সবকিছুই আমরাই করেছি, আর তখনই ও খাবে আর আমরা ওকে ন্যাড়া করে দেবো। টিমের জয় হোক। হ্যালো, এই জিমি, শোনো, আমি তোমায় বুঝিয়ে বলছি। এতে তোমারও হাত আছে। আমি শুধু শুট। উঠে পড়ে লেগেছে। চ্যানেলারকে ভিডিও কল করা যাক। এসব কি? খিদে পাইনি তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার পেট ব্যথা তো সেরে গেছে, কিন্তু পেটে এখন ইঁদুর দৌড়চ্ছে। তুমি কি টয়লেট সেট চেক করেছো? না, কিন্তু তুমি যখন বলেই দিয়েছো আমি ওখানে আর যাবো না। আমি একটা চকলেট ফ্যাক্টরিতে আছি আর সবাইকে চকলেট খেতে দিচ্ছি, আর আমি 12 দিন ধরে কিচ্ছু খাইনি। নাকি 13, 12, আমি তো ভুলেই গেছি। আর ওই দিন থেকে আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। আমার ভেতর থেকে কেমন হচ্ছিল, আর প্রতি 20 মিনিটে ব্রেক না নিয়ে আমি শুট করতে পারছিলাম না। ও মনে হচ্ছে আমি বমি করে দেবো। একটা পয়েন্টে তো আমি ভিডিও শুট করা বন্ধই করে দিয়েছিলাম, কারণ করা উচিত। তোমাকে ন্যাড়া করে দেওয়াই ভালো, তাহলে তুমি খেতেও পারবে আর ঠিক হয়ে যাবে। হয়তো এটা করাই ঠিক হবে। আমার খিদেও বড্ড পেয়েছে। তোমার হরমোন লেভেল ঠিকই আছে, তুমি তোমার চ্যালেঞ্জ চালিয়ে যেতে পারো। আমার বিশ্বাস আছে তোমার উপর। আজ আমি তোমাকে 8 বার দিনে ঘুমাতে দেখেছি। আমাকে এই ব্যাপারটা নিয়ে একবার ভাবতে হবে। ইলেকট্রোলাইটের লেভেলও ঠিকই আছে। আমার শুধু Okay, তোমার ঠিক এনার্জি আছে। লেভেল নিয়ে চিন্তা। তুমি যদি সহ্য করতে না পারো তাহলে চ্যালেঞ্জ ছাড়তে পারো সেফটির জন্য। আচ্ছা, তাহলে তো আপনাকেও ন্যাড়া করতে হবে। এই জন্য এই ধরনের চ্যালেঞ্জ করতে গেলে আপনার একটা ভালো ডাক্তারের প্রয়োজন। এখন জানি না আমি কি করব। এনার কথা কি শোনা উচিত? এবার শুয়ে পড়ো, কালকে চকলেট ফ্যাক্টরিতে দেখা হচ্ছে। 13 নম্বর দিনে আমাকে একটা জায়গায় যেতে হতো, তাই আমি বাড়িতেই ওজন দেখলাম। আর শুরু করার পর 2 সপ্তাহে 8 কিলো ওজন কমে গেছে। আমরা গর্ডন র্যামসের সাথে একটা ক্লিপ শুট করার জন্য ভেগাস যাচ্ছি, আর এই যাত্রা আমার অবস্থা খারাপ করেছে। আপনি পিনাটস নেবেন? না, আমি পিনাটস খাবো না। এখন 12টা বেজে 50 মিনিট হয়েছে, অর্থাৎ 14 দিন সম্পূর্ণ হলো। অর্থাৎ 2 সপ্তাহ ধরে আমি কিচ্ছু খাইনি। আর হোটেল থেকে অনেক স্ন্যাক্স দিয়েছে। দেখুন নোলান ওগুলো আমার সামনে কিরকম ভাবে খাচ্ছে। নোলান চিপস খেতে খুব ভালোবাসে। তাহলে কাল আমরা গর্ডন র্যামসের জন্য কুক করতে চলেছি। না আজকে, কারণ 1টা বেজে গেছে। খিদে পেয়েছে, ঘুমিয়ে যাই। গর্ডন র্যামসের সাথে শুট করার সময় আমি এক্সাইটেড দেখানোর চেষ্টা তো করেছি, কিন্তু ভিতর থেকে আমি ক্লান্ত ছিলাম। আমরা গর্ডন র্যামসের সাথে শুট করেছি আমাদের ভিডিওর জন্য। উনি বললেন ওনার চ্যানেলে আমার জন্য কিছু বানাবে। কিন্তু তুমি খেতে পারবে না। যেহেতু এটা চ্যানেলের ব্যাপার, কার্ল আমার জন্য টেস্ট করতে পারে। ও পৃথিবীর সবথেকে বিখ্যাত শেফ, আর ওনার হাতের বানানো খাবার খাইতে আমি তোমার উপর দয়া করলাম। ক্রাম্বলদের